আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের দেখতে দেখতে ১৪তম ক্লাসে চলে আসলাম। তো আমাদের যার যা প্রবলেম আছে শুরুতে চেষ্টা করব সমস্যাগুলো একটু দেখার জন্য। কেমন আছেন সবাই বলেন তো একটু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কিন্তু বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তাই ক্লাসে জয়েন করতে পারিনি। আর পারিবারিক কিছু সমস্যা ছিল, তাই জয়েন করতে পারিনি। ওকে, নো প্রবলেম। আলহামদুলিল্লাহ আপু, ভালো ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ভালো আছি। আমারও একটু প্রবলেম ছিল, অসুস্থতা তো জানেন সবাই, একদম হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আচ্ছা, আমরা দেখতে দেখতে আমাদের প্রায় ব্যাচ বলেন বা ক্লাস বলেন অথবা স্কিল বলেন যাই বলেন না কেন, মোটামুটি ভাবে যে দুটো টপিক নিয়ে করছিলাম শেষের দিকেই চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট করা এবং হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। সো আজকে যদি বলতে যাই, আমার এখান থেকে যদি আমি আপনাদেরকে একটা ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই, তাহলে যেই সমস্যাটা হবে আপনারটাও ব্যান হয়ে যাবে, আমারটাও হয়ে যাবে। তো আমি হচ্ছে জাস্ট কিছু বেসিক আলোচনা করব আপনাদের সাথে, এবং আপনাদের জন্য আলাদা করে আমার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছিলাম সেটার একটা ভিডিও ক্রিয়েট করা আছে। আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব, দেখে দেখে ফুল অপটিমাইজ করতে পারবেন একটা আপওয়ার্ক প্রোফাইল। আজকে হচ্ছে আমরা বলেছিলাম গত ক্লাসে যে আপওয়ার্ক প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে দেখব। সো আচ্ছা, এর মধ্যে মনে হয় একজনের প্রশ্ন ছিল, সুবর্ণা? হ্যাঁ, আপনার কি প্রশ্ন আছে আগে একটু বলেন, তারপর হচ্ছে আমরা নতুন টপিকে যাব। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আমার মনে হয় যে স্ক্রিন শেয়ার করতে হবে, কারণ হচ্ছে যে আমার ফেসবুক যে পেজ, সেই পেজে যে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে লগ ইন মানে একসাথে করছিলাম, এটা আমি ডিলিট করতে চাচ্ছি, নতুন করে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আচ্ছা অ্যাড আচ্ছা করতে আচ্ছা, চাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন, কোনো অসুবিধা নেই, করেন। আমারটা অফ করে দিছি, তারপর আমারটা করছি। স্ক্রিন কোথায় যে শেয়ার করে তাই তো জানি না। স্ক্রিন শেয়ার করা হচ্ছে একটা হাত আছে, দেখেন উঠে আছে, এটার পাশের যে হ্যাঁ, বাটনটা তীর বাটনটাতে ক্লিক করেন। করার পরে হ্যাঁ, দুইটা অপশন আসবে, তিনটা অপশন আসবে। হ্যাঁ, ইন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে, ওইটাতে যান। ইন্টার স্ক্রিন হ্যাঁ, হ্যাঁ, গেলাম। যাওয়ার পরে এই স্ক্রিনটাতে ইন্টার স্ক্রিনে সিলেক্ট করেন, মানে ক্লিক করেন নিচে। হুম, শেয়ার। হ্যাঁ, করার পরে শেয়ারে ক্লিক করেন, দেখবেন শেয়ার হয়ে গেছে। ওকে, হয়েছে কি? স্ক্রিন শেয়ার হচ্ছে, এখন হচ্ছে ডিসমিস করে দেন। আচ্ছা, ওকে, আচ্ছা। ডান। এবার স্ক্রিন শেয়ার হচ্ছে আপনার, হ্যাঁ আপনার এটা কি কেটে দিব নাকি মিনিমাইজ করে হ্যাঁ, রাখবো? মিনিমাইজ করতে হবে, কেটে একটু দেখা যাবে। আচ্ছা, আচ্ছা। এই যে আমার যে এটা পেজ, হ্যাঁ, পেজের মধ্যে হচ্ছে এই আচ্ছা, যে আপনি কি দেখাচ্ছি। এই ফেসবুক পেজ থেকে আপনার ইনস্টাগ্রামটা কি কানেক্ট যে করবেন এই না যে ডিলিট? এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এটা এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছি। না, আবার নতুন এখানে করে এখানে এখানে কি কানেক্ট করছেন? আপনি একটু যান তো, ব্যাকে যান, মানে আপনার পেজে যান, হ্যাঁ, পেজে যান। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবার সুবর্ণা রহমানে ক্লিক করেন, নিচের দিকে আসেন। হ্যাঁ, একদম না না, এই পাশে নিচের দিকে, সেটিংস এর নিচের দিকে আচ্ছা। আসেন, নিচের দিকে আসতে থাকেন। হচ্ছে না, সেটিংস এ ক্লিক করেন, সেটিংস এ ক্লিক করেন। সেটিংস এই যে এখানে না? হুম, এবার নিচের দিকে যান, যাইতে থাকেন, যে লিংক অ্যাকাউন্টে ক্লিক করেন, লিংক অ্যাকাউন্ট। আচ্ছা, আপনার এখানে ইনস্টাগ্রামটা যে কানেক্ট আছে এটাকে ভিউতে দেন, ভিউ। এটাকে দিলাম। ডিসকানেক্ট করেন। আচ্ছা। আচ্ছা, এখান থেকে এটা ডিসকানেক্ট হলো, ওকে। এখন হচ্ছে হ্যাঁ। আপনি ইনস্টাগ্রামে লগইন করেন, করে এটাকে ডিলিট করতে পারবেন বা ডিএক্টিভ করতে পারবেন। আপনার আলাদাভাবে নতুন ট্যাব নেন, নিয়ে ইনস্টাগ্রাম লগইন করেন। এই আমার ল্যাপটপে যে ইনস্টাগ্রাম লগইন হয় না। মানে আমার একই ইমেইল অ্যাকাউন্ট দিয়ে ২ টা ইনস্টাগ্রাম খোলা হয়ে গেছে। যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এজন্যই ওইটা তাহলে আমি বলে দেই, আপনি হচ্ছে, আচ্ছা আমি আমার একটু স্ক্রিনটা আচ্ছা, শেয়ার। এখানে যেটা আছে আমার এখানে ইনস্টাগ্রামে যেটা আছে সেটাই ডিলিট করি। এখানেও আমার আরেকটা নামে আছে আরকি। হ্যাঁ, ওইটাই ডিলিট করি। করেন, ক্রমে যান অথবা অন্য কোথাও গিয়ে লগইন করেন। আচ্ছা, আপনারা কিন্তু আমাদের যা ক্লাস শেষ হোক যাই হোক, ভিডিও দেখা এবং প্র্যাকটিস করা অফ করবেন, হ্যাঁ। আপনাদের সবার অনেক সমস্যা হচ্ছে, আমি চেষ্টা
এইটাকে আগামী সপ্তাহের মধ্যে ইউটিউবে পাবলিশ করে দেওয়ার জন্য প্রতিটা ভিডিও। তো ইউটিউব থেকে দেখে দেখে সবাই দেখতে পারবেন, আমার চ্যানেলে পাবলিশ থাকবে। তখন যত আপনাদের হয় সমস্যা হয় ভিডিও দেখবেন এবং হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি রিমার্কেটিং নিয়ে এখন কোনো কথা বলছি না, কারণ রিমার্কেটিং এর জন্য আলাদা করে আমি একটা টিউটোরিয়াল ভিডিও করে দিছি, যেটা ইউটিউবে শুধু রিমার্কেটিং নামে আপলোড থাকবে। এবং কাস্টম অডিয়েন্স, অ্যাড ক্যাম্পেইনের সবচেয়ে অ্যাডভান্স টপিক কাস্টম অডিয়েন্স এবং রিমার্কেটিং, এই দুইটাই আলাদা আলাদা ভিডিও দিচ্ছি, এটা আপনারা দেখে নেবেন, চ্যানেল থেকে আপলোড হয়ে যাবে, তারপর হচ্ছে করতে পারবেন। আচ্ছা, সুবর্ণা কে আছে? আপনার কি আরো কিছু দেখার আছে না আমি ক্লাস শুরু করব? হ্যালো নাইগা। আচ্ছা, সাবিয়া, সাবিয়া শুনতে পাচ্ছেন? সাবিয়া আন্টি, আপনার হচ্ছে এনিডেক্স আছে ল্যাপটপে? থাকলে আমাকে এনিডেক্সটা শেয়ার করেন তো। আপনার প্রোফাইলটা এনিডেক্স দিয়ে খুলে দেওয়ার চেষ্টা করছি। জি হ্যালো। হ্যাঁ বলেন। আমারটা অটোমেটিকলি কেটে গেছিল কিভাবে বুঝতে পারিনি। মানে আমি ইনস্টাগ্রামে ঢুকতে চাইছিলাম, অটোমেটিকলি কেটে গেছে। আপনি ফুল ট্যাবটাই কেটে দিয়েছেন এই জন্য আর কি। হ্যাঁ, হইতে পারে। এখন তো দেখি কোনো অপশনই আসতেছে না। আবার শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, নাহলে তো দেখতে পারবেন না। আপু আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আমি স্ক্রিন শেয়ার করিনি, ওনারটা শেষ করো। আচ্ছা, ওইখানে আবার চলে গেছে। আচ্ছা, সাবিয়া ইসলাম, সাবিয়া আন্টি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আপনার ল্যাপটপে কি এনিডেক্স আছে? এনিডেক্স এনিডেক্স আছে মনে হয়। সার্চ বারে গিয়ে উইন্ডোজে ক্লিক করেন, করে লেখেন এনিডেক্স, থাকলে দেন। আপনার প্রোফাইল কি আপনি খুলে ফেলছেন না খুলবেন, কোনটা? খুলি নাই এখনো আমি। আমি আচ্ছা, তো তাহলে ক্লাস করি এনিডেক্স নাই। দেন, আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এনিডেক্স উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজটাতে ধরে তারপর এনিডেক্স লিখেন, যদি না থাকে ক্রোম থেকে ডাউনলোড করে নেন। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এগুলো শিখতে হবে। আপনার অনেক সময় হইতে পারে অনেক ক্লায়েন্টকে এনিডেক্সে কাজ করে দেওয়া লাগতে পারে। তো এই যে দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে উইন্ডোজ, এটাতে সিলেক্ট করে এনিডেক্স, এনি লিখলেই কিন্তু চলে। এই যে এনিডেক্স যদি থাকে, এই এনিডেক্স। যে হ্যাঁ অ্যাড্রেসটা এবার দাঁড়ান, এটাকে ওপেন করবেন। ওপেন হচ্ছে, একটা মিনিট। ওপেন হচ্ছে, এই কোডটাকে আপনি হয় লিখে দিবেন অথবা এখান থেকে এই যে এটার উপর ক্লিক করে রাইট বাটন দেওয়ার পরে কপি অ্যাড্রেস নেওয়া যায়। সো ওভাবে আমাকে একটু পাঠান, আমি হচ্ছে এখান থেকে আপনার আইডিটা খুলে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ কপি করছি। কপি করে এবার আমাকে গ্রুপে দিয়ে দেন। ওকে, দিয়েছেন? একটু দাঁড়ান। আসতেছে না কেন? আমার মনে হচ্ছে কপি হয়নি, দাঁড়ান আবার দিতে হবে। আনার কোডটা বলে ফেলেন, আমি ইনভাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।
1233 বুঝি নাই। 33 আচ্ছা 1233 268 268 972 972 হ্যাঁ এটা। জি আচ্ছা এখন দেখেন গেছে, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ হয়ে গেছে, দেখেন তো নোটিফিকেশন দেখাচ্ছে কি? কানেক্টিং দেখাচ্ছে। অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ ক্যান্সেল হলো কেন? হইছে মিউট করে দেন তো। কি সাউন্ড হচ্ছে? মিউট করে দেন, মিউট করে দেন। আচ্ছা আমার এখান থেকে তো দেখতে পাচ্ছি না। আপনি আমাকে এই কোডটাতে ইনভাইট দেন তো, ফুল অ্যাক্সেস দিয়ে ইনভাইট দিয়েন। হ্যাঁ এই যে পাঠাইলাম, এই যে ইনভাইটে যাবেন, গিয়ে হচ্ছে এই নাম্বারটা কপি করে দিয়ে দিবেন। ডিফল্ট হিসেবে হচ্ছে ফুল, এই যে ফুল অ্যাক্সেস দিবেন, তাহলে হচ্ছে আমি আপনার এখান থেকে ব্যবহার করতে পারবো। আছেন? আপু এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার প্রোফাইল খোলার জন্য, যদি হয় আর কি। আচ্ছা উনি কি সাবিয়ানটি আছেন? জি আপনি আমাকে ইনভাইট দেন তো। আপনার এটা, এই যে আমি কোডটা দিছি আপনার এখানে নিয়ে জাস্ট ইনভাইটে ক্লিক করার পরে কপি করে দিয়ে দিবেন। দিয়ে বাই ডিফল্ট ডিফল্ট লেখা থাকে, ডিফল্ট না দিয়ে আপনি ফুল অ্যাক্সেস দিবেন। হ্যাঁ না হয় দাঁড়ান তো, আমি আবার দেখি। কি জানি কোডটা বলেন তো একটু আবার। আচ্ছা থাক, একটা সমস্যাই হচ্ছে। আমি একটু আপনাদেরকে অন্যভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি হয়তো লগ ইন লগ আউট করবো না, আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব, প্লাস হচ্ছে এখান থেকে একটু আমি দেখাচ্ছি। হ্যাঁ যতটুকু সম্ভব হয়। কোনটা দেব? ওকে আচ্ছা ধরেন আমি এখান থেকে আপার লিখে সার্চ করব। ইনকম মেনু মোডে যাবেন, জাস্ট upwork.com। দেখেন এই যে আপওয়ার্কে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে জাস্ট হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা কখনোই লগ ইনে দিব না, কারণ আমাদের ইউজার আইডি এখনো ক্রিয়েট করা নাই, বা আমরা এখনো পর্যন্ত অ্যাকাউন্টটা ক্রিয়েট করিনি। সো সাইন আপে দিব। দেখেন সাইন আপে যখন ক্লিক করবেন আপনার এখানে কয়েকটা অপশন আসবে, বেশ কয়েকটা। আমাদের লিঙ্কডইনে ক্রিয়েট করতে গিয়ে সমস্যা হয়েছিল, যার জন্য কিন্তু কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিয়েছিলাম। সো এখানে হচ্ছে আমি এভাবে দিব না, না দিয়ে হচ্ছে দেখেন এই প্রথম কথাটা কি আসছে, আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। আমরা কিন্তু ক্লায়েন্ট না, আমরা কি ফ্রিল্যান্সার। সো এখানে আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব যে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক।
আমি হচ্ছে জব চাই, এই যে দেখেন এখানে চাইবে আপনার নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, আপনার একটা পাসওয়ার্ড এবং কান্ট্রি কোড, তারপর হচ্ছে এটাকে ধরবেন। আচ্ছা এখানে হচ্ছে এই ডিটেলস গুলো দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তী সময় থেকে আপনার হচ্ছে জাস্ট এখানে আমারটা ফুল অপটিমাইজ করা আছে তাই হচ্ছে এইভাবে দেখাচ্ছে, বাট আপনারটা ফুল অপটিমাইজ থাকবে না, ওখানে আরো অনেক কিছু অ্যাড করতে হবে। আমি হচ্ছে আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো ওই ভিডিওটাতেই মূলত এখন আমি যদি নতুন একটা ক্রিয়েট করতে যাই, কেন করছি না আপনাদেরকে একটু বলি। আপনারা এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এবং মনে রাখতে হবে। আপনি একই আইপি অ্যাড্রেসে কখনোই ডিজিটাল বা একই ক্যাটাগরির দুইটা অ্যাকাউন্ট রাখবেন না। একই আইপি অ্যাড্রেস, সেখানে তো আমার এটা হচ্ছে একই ল্যাপটপ বা ডেস্কটপ, কারণ এক্ষেত্রে আপনার আইডিটা তো ব্যান হবে সারা জীবনের জন্য, আর কখনো আইডি ক্রিয়েট করতে পারবেন না, প্লাস যারটা আছে অলরেডি এক্সিস্টেড তারটাও কিন্তু চলে যাবে। সো এই কাজটা কখনোই করা যাবে না। আপনারা একই আইপি অ্যাড্রেসে কখনোই, ধরেন আমি ডিজিটাল মার্কেটার, আমি এখন চাইলে আরেকজন ডিজিটাল মার্কেটারের আপওয়ার্ক অ্যাকাউন্ট বা ফাইবার অ্যাকাউন্ট আমি খুলে দিতে পারবো না, এটা হচ্ছে অন্য আইপি থেকে করতে হবে। আর আপনার একই ডিভাইসে কখনো, ধরেন আমি ডিজিটাল মার্কেটার আরেকজন হচ্ছে ভিডিও এডিটর, এইটাও যদি কখনো হয়, আমরা একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারে এই দুইটা অ্যাকাউন্ট একসাথে রাখা যাবে না। এই ক্ষেত্রে আইপি অ্যাড্রেস এক হলে সমস্যা নাই, বাট একই ডিভাইসে রাখা যাবে না। সো এই জিনিসগুলো মনে রাখবেন। আমি হচ্ছে আপনাদেরকে আপওয়ার্কের ভিডিওটা একটু কাজ আছে, কারণ এখানে ইনফরমেশন হাইডের একটা ব্যাপার আছে, দেখানো যাবে না, আমি এডিট করে সর্বোচ্চ 2-1 দিনের মধ্যে আপনাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন, এটাই হচ্ছে মূলত আজকের ক্লাসের মেইন টপিক ছিল। কিভাবে অপটিমাইজ করবেন, কি করবেন, সবকিছু ভিডিওতে দেখানো আছে বা দেখবেন ইনশাল্লাহ। তারপরেও আপনারা যদি চান আমার প্রোফাইলটাকে ভিজিট করে আপনাদের যা যা মনে হয় একটু একটু মডিফাই করে বসায় দিতে পারেন, কাজ করতে পারেন। আর কাজের সিম্পল হিসেবে কখন কি করবেন, আপনার কাজ হলো ক্রিয়েট করার পরে আমরা আরেকটা ক্লাস নিব, একটা ক্লাসে কখনোই হবে না, আমরা চেষ্টা করব 2টা ক্লাসে কভার করার জন্য। সো এই পর্যন্ত এতটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যদি থাকে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, আজকের ক্লাসের টপিক এটাই। আপনারা হচ্ছে একটু ক্লাসগুলো দেখবেন, এর আগে হচ্ছে রিমার্কেটিং এবং লুকেলাইক অডিয়েন্সের ক্লাসগুলো দেখবেন, আমি হচ্ছে ভিডিওগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনার প্রোফাইল নেই আমাদের আগামী সপ্তাহে ক্লাস হবে, আল্লাহ যদি বাছাই রাখে, কোনো সমস্যা না হয়, তখন হচ্ছে আপনারা এটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করবেন। আর আগামী সপ্তাহের আগেই আমি চাই প্রতিটা মানুষের আপওয়ার্ক প্রোফাইলটা ক্রিয়েট করে আপনারা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। প্লাস আগে যে কয়েকটা ক্লাস গিয়েছে, যেমন বিজনেস ম্যানেজার ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, এই দুইটা প্রত্যেকটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট শিটে দেখবেন অপশন আছে। আর বাকি লিঙ্কডইন প্রোফাইলের অ্যাসাইনমেন্ট আমি নিচ্ছি না, কারণ অনেকের প্রবলেম ছিল, মোবাইল থেকে করেছে, ওইটা স্ক্রিনশট দেয়নি। তারপরও যদি পারেন আপনাদের যে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে ওইটার একটা স্ক্রিনশট দিয়ে জমা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সো এতটুকুই ছিল, ভালো থাকবেন সবাই। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হয় আমি হচ্ছে ক্লাসটা অফ করব। ধন্যবাদ।